কারণ ইসলামের পক্ষে যারাই ছিল তারাই মামলা খেয়েছে। সবচেয়ে বড় আল্লাহর ওলি সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে 50টার বেশি, ঠিক কিনা? প্রথম মামলা কি জানেন? উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশন ওই বাঁদরদের মিছিলে নাকি সাইদি সাহেব ককটেল মারছে। এই যশোর ওনার প্রিয় জায়গা, খুলনায় উনি বড় হয়েছেন, ঠিক না বা ঠিক? খুলনা বেল্ট হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো দেলোয়ার হোসাইন। ওনার ওস্তাদের বাড়িতে ওই খুলনাতে খুলনা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন আব্দুল কাদের গাফরাহুল্লাহ। কত সুন্দর মানুষ। সাইদি সাহেব ওনার সুরটা নিয়েছেন। সাইদি সাহেব একটু দ্রুত ছিলেন আর উনি ছিলেন একটু স্লো। যেমন এখন আমার সুরও অনেকে নিয়েছে, নিছে না? কথা কন না কেন? এর মধ্যে অন্যতম কে? হ্যাঁ, মানুষের চিনে, কিন্তু মানুষ চিনে। সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পড়লে আকাশের সবগুলো রহমত, আল্লাহ রহমতের দুয়ার আল্লাহ খুলে দেন। এই জন্য রাসূল ঈদে বেশি পড়তেন এই দোয়াটি। ঈদে পড়তেন, অন্য সময়ও পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আরেকটা দোয়া রাসূল করতেন, ওটা পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকে। আরো আসতে বলি সুবহানাল্লাহ। 3 ব্যক্তি সেই সওয়াব পায় না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, ইসলামিক দল যে করবে না তার কোনো আমল কবুল হবে না। এটা কার কথা? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো কিছু করে তার কিছুই কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। 2 নাম্বার, বেনামাজির কিছুই কবুল হয় না। আপনারা যারা জোহর নামাজ পড়েন নাই, কিচ্ছু কবুল হবে না আপনাদের। এই অবস্থায় মারা যাবেন, নমরুদ, ফেরাউন, হামানের সাথে দেখা হবে। আর যদি নামাজ পড়ে যান, রাসূলের সাক্ষাৎ হয়ে যেতে পারে, অথবা কমসে কম সাহাবীদের সাথে তো সাক্ষাৎ হবেই। কারণ মৃত্যুর পরেই রূহগুলো একখানে হয়। মুমিনের রূহ একখানে হয়, কাফেরের রূহ একখানে হয়। যেমন আমরা এই মাহফিলে এসেছি, অনেক পুরাতন বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে, মোমেনরা একসাথে হয়। ঠিক মৃত্যুর পরে মোমেন রূহগুলোকে ওই রূহকে দেখতে আসে। দেখতে এসে জিজ্ঞেস করে, তোমার সাথে যে ছিল আব্দুল করিম, আব্দুর রহিম কোথায়? তারপরে অমুক অমুক কোথায়? বলছে এরা তো আমার আগেই মারা গেছে, তোমাদের সাথে দেখা হয়নি। তাহলে অন্য কোথাও গিয়েছে। জায়গাটা 2টা, একটা জান্নাত আর একটা কোনটা? আরো জোরে বলেন। মধ্যখানে থাকার কোনো উপায় নাই। মোমেনের সাথে দেখা হয়নি মানে কোথায় আছে? ওখানে আছেন তিনি, অত্যন্ত স্পষ্ট। এই জন্য 5 ওয়াক্তের নামাজ পড়বো তো, আল্লাহ তৌফিক দান করুন। তৃতীয়, মুশরিকদের কোনো ইবাদত কবুল হয় না। মুশরিক যারা মূর্তি বানায়, এরা কি? জোরে বলেন। মুশরিক। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। মুশরিকদের কোনো আমল কবুল, তাদের জান্নাতকে হারাম করে দিয়েছেন কে? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। এখন দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বড় সুন্দর একটা আয়োজন করেছে মনসেপুর যুব সমাজ। 22 বছর ধরে এই আয়োজন করছে এরা। গত বছরগুলোতে ধাওয়াধাই ছিল। হ্যাঁ, দলে ধাওয়ায় একদিকে, পুলিশে ধাওয়ায় আরেকদিকে, মাহফিল কমিটি দৌড়ে আরেকদিকে, দৌড়াদৌড়ি করতে করতে যা হওয়ার তাই হয়েছে আর কি। এইবার শুধুমাত্র কোনো দৌড়াদৌড়ি নাই, এবার আপনারা দৌড়াদৌড়ি করতেছেন। পুলিশের দৌড়াদৌড়ি নাই, জনগণ দৌড়াদৌড়ি করতেছে। আজকে আমার আগে কথা বলেছে মাওলানা আব্দুল হাই সিদ্দিক। কোন সূরা থেকে কথা বলেছ আব্দুল হাই? সূরাতুস সফ। সফ মানে কি? সফ মানে হায় হায় কি বন্ধ? সারি বন্ধ। সফ, সফ মানে কাতার বন্দী হওয়া। সাউ সুফুফাকুম, সফের বহু বচন হলো সুফুফ। আমাদের দেশে তো এই হাদিসের প্র্যাকটিস নাই। রাসূল একামতের পরে ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়িয়ে 2টা হাদিস পড়তেন। কয়টা? 2টা হাদিস পড়তেন, আর কাতারগুলো সোজা করাতেন, আর বলতেন যার কাতার বেঁকা হয় তার অন্তর বেঁকা হয়ে যায়। যার কাতার বেঁকা হয় তার অন্তর কি হয়? বাঁকা হয়ে যায়। বলছেন সদ্দুল খালাল, মধ্যখানের গ্যাপ বন্ধ করো। যারা গ্যাপ বন্ধ করে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। সূরা সফের মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষকে এক করা। কি করা? এক করা। আমরা যেন তৌহিদের উপর এক হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখন আমরা যদি বিচ্ছিন্ন হই, নামাজিরা, বাংলাদেশের কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া কিচ্ছু থাকবে না। ওই দল কিন্তু ভালো সক্রিয়, তারা যে চুপ করে আছে আপনারা বসে থাকবেন না। তারা তাদের কাজ করেই যাচ্ছে। তাদের বিভিন্ন চেলা চামুন্ডা দিয়ে বিএনপির ভিতরেও ঢোকার চেষ্টা করছে, জামাতের সাথেও যোগাযোগ রাখার চেষ্টা করছে। সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ইসলাম বিরোধীকে জায়গা দেব না। রাজি আছি তো? কোনো কোরআন বিরোধী সমাজে আসতে পারবে না। যারা বিগত 17 বছর কোরআন প্রেমিকদেরকে পিটিয়েছ, এখন তোমাদেরকে আল্লাহ পিটাবেন। পিটাচ্ছেন কে? তোমাদের নেত্রীকে ভাগাইছে কে? কে ভাগাইছে? আমরা কেউ কিচ্ছু করে নেই। প্ল্যান সব কার? আল্লাহ। আমরা দেখি যে উনি নাই, উনি নাই, ওনার সাথে ওনারাও নাই। হঠাৎ করে দেখলাম কোন নেতার খেতাগিরি নাই। নেতা গেল কনে, বুড়াটা ভাগিছে যেখানে, নেতারাও গেছে সেখানে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। তোরা যদি ইসলাম করস, হাসিনা তুই যদি তওবা করে ইসলামী দলে ঢুকস, আমাদের আর কোনো আপত্তি নেই। শুধু যাদেরকে খুন করেছিস তাদেরকে রক্তমূল্য দিতে হবে। কারণ আমার ভাই খুন হয়েছে, এটা মাফ করার ক্ষমতা কোনো পৃথিবীর কারো নাই। আমাদের কোন নেতা বলে বসেন যে আমি মাফ করে দিলাম। তুমি কারটা মাফ করলা? আবার প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায়। ওই শালা জীবন ভিক্ষা দেয় আর কে? হ্যাঁ, জীবন কার? জীবন কার? তো ওই প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চাও কেন? ওই মূর্খটা কি জানে? একটা কুফুরি নিয়ম আমাদের দেশে চালু আছে, ওই যে ফাঁসি দেওয়ার আগে জীবন ভিক্ষা। জীবন ভিক্ষা দেওয়ার পৃথিবীর কেউ নাই। জীবন ভিক্ষা দিতে পারেন কে? আল্লাহ দিতে পারেন। জীবন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তো তুমি জীবন ভিক্ষা দেয়ার কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আমিন। আরেকজনের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয়। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ তো কোনো সোয়াব ছাড়া কিচ্ছু দেন না, ঠিক কিনা? আল্লাহ সোয়াব শুরু হয় 700 থেকে। কয়শো? 700। কয়শো? 700। আর গুনাহ শুরু হয় একটার জন্য একটা। কত বড় রহমান তিনি! তিনি চান সবাই যেন জান্নাতি হয়ে যায়। জান্নাত বেশি না জাহান্নাম বেশি? হ্যাঁ, জান্নাত বেশি। আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। এখানে শাহাদাত হোসাইন
প্রোগ্রাম পরিচালনা করছেন হাফেজ রাসেল সাদিক, আর আয়োজনে আমাদের এই সুন্দর সুন্দর যুবকেরা। আপনারা যারা এসেছেন, এখানে এসেছেন আমার অত্যন্ত আদরের অধ্যাপক জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ, এসেছেন আরও অনেক ওলামা হযরত যাদেরকে আমরা আমাদের ওস্তাদের মতো জানি। আমাদের ওস্তাদ সমতুল্য অনেক আলেমে দ্বীন এখানে আছেন। এখানে আছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, যাদের অনেক ছাত্ররা দেশ চালাচ্ছে, সচিব আছে, উপসচিব আছে। এখানে এসেছেন খেটে খাওয়া মানুষ, কর্মজীবীরা, শ্রমজীবীরা, এসেছেন আমার প্রিয় মা এবং বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা আজকে 22 নম্বর সূরা থেকে কথা বলবো, যেহেতু 22তম মাহফিল। 22 নম্বর সূরা কোনটি? আপনারা বলেন দেখি, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? এত তাফসীর শুনেন, কোরআন সম্পর্কে কোনো জ্ঞানও হয় না। সবচেয়ে বেশি রাসূল কোন সূরা পড়তেন? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা প্রথম পরিপূর্ণ নাজিল হয়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা সেটা? এটা কোরআনের 1 নাম্বার, পড়ার 1 নাম্বার, সোয়াবের 1 নাম্বার, তেলাওয়াতের 1 নাম্বার, ফুয়েরও 1 নাম্বার। কোরআন দিয়ে ফু দিবেন। কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? এই সূরা ফাতিহা। অন্য কোনো বুজুর্গি নাই। এটা পড়ার সময় চুপ করে পড়ে, যাতে সাধারণ মানুষ টের না পায়। এটা হলো বুজুর্গি, যাতে হুজুররা এই বুজুর্গি টিকিয়ে রাখতে পারে। মানুষে মনে করে যে কি না কি পড়তেছে, আসলে পড়ে কোনটা? হয় কুল হু আল্লাহ, নয় সূরা ফাতিহা। এই দুইটা হলো গোমর। এটা আপনি নিবেন, আপনার মায়ের থেকে ফু নিবেন। 10 লক্ষ হুজুর এক কানে ফু দিল, আর মা শুধু এক কানে ফু দিল, কারটা কবুল হবে? মারটা কবুল হবে। 20 লাখ হুজুর একখানে দোয়া পড়লো, আর একখানে শুধু আপনার পাগল বাবা দোয়া করলো, কারটা কবুল হবে? বাবারটা। এটা কার কথা? কারণ আল্লাহর পরেই বাপ মায়ের জায়গা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ছাড়া কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারপরে মায়ের খেদমত। কার খেদমত? মা, 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 তারপরে বাপ। এই দুইজন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। হুমা নারুকা ওয়া জান্নাতু, এই দুইজন তোমার জান্নাত জাহান্নাম। এরপরে কোন সূরাটা পড়তেন? এরপরে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। এই সূরাটা দৈনিক 100 বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আমরাও পড়ার চেষ্টা করব, রাজি আছি তো? আর কোরআন পড়ব, কোরআনকে ভালোবাসবো, কোরআন দিয়ে সমাজ গড়ব। কোরআনের সমাজ গড়তে যারা বাধা দেয় তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব, ঠিক না বা ঠিক? তাদের সাথে জেহাদে নামবো। আমার নবী আগে আক্রমণ করেননি, আমরাও করব। এই পর্যন্ত আমরা করি নাই, আমাদেরকে মেরেছে ওরা, আমরা ওদের কাউকে মারি নাই। আমাদেরকে ইসকন জবাই করেছে আমাদের এক ছেলেকে, কিন্তু আমরা কোনো প্রতি উত্তর করি নাই। কিছুদিন আগেও যশোরে জামাতের এক লোককে পিটিয়ে মেরে ফেলেছে, ঠিক কিনা? আমরা কোনো প্রতিবাদ করি নাই। আমরা একজনের কাছে বিচার দিয়েছি। তিনি কে? তিনি কে? বিএনপি জামাতের এই জোটকে নষ্ট করার জন্য যারা কাজ করছে, এরা হলো ওদের দালাল, এরা হলো ইসলামের দুশমন, ঠিক না ঠিক? এইভাবেই আমরা একতাবদ্ধ হতে চাই। আপনাদেরকে সালাম দিয়েছেন অমিত। অমিত হলো তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, অত্যন্ত ভদ্র। আমি যেটা পেয়েছি তাকে এয়ারপোর্টে দেখা হলো, বলছে আমি আপনার অপেক্ষায় ছিলাম। এই তুমি কথা বলো না, নামো, জাস্ট গেট আপ। মিডিয়ার আমার এত দরকার নাই, আমি মিডিয়া বিরোধী মানুষ।
আমার জন্য কোনো ক্যামেরা আমি দাওয়াত দেই না। যদি কিছু পারো উঠাবা, কিন্তু মানুষের ডিস্টার্ব করে না। যেসব হুজুররা মিডিয়ার মুখাপেক্ষী, ওগুলোর পিছনে দৌড়াবে সারাদিন। 2 নাম্বার সূরা কোনটা পড়তেন রাসূল? আরো চিৎকার করে বলেন। একবার পড়লে কয় পারা সওয়াব? সবচেয়ে বেশি জিকির কাকে বলে বলেন তো? জিকির কি? সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন তেলাওয়াত। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে হলো কোরআন তেলাওয়াত। কোরআন হলো সব জিকিরের মূল জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহটাও কোরআনের অংশ। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের একটা ছোট্ট অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো এই কালেমার ভিতরে তোমরা কি পড়েছো। কালেমার ভিতরে কি পড়েছে অনেকেই জানে না। এই জন্যই আমাদের দেশে এত অরাজকতা, এত ইসলাম বিরোধীরা আমাদেরকে নিয়ে খেলাধুলা করে। ঠিকটা বা ঠিক? কালেমা যদি জানতাম, আমাদের স্কুলগুলোতে কোরআন ছাড়া কোনো পাঠ্যপুস্তক হতো না। কালেমা জানি না, এজন্য স্কুলগুলোতে এখন কোরআন বলতে কিছুই, ইসলাম বলতে কিছুই নাই। সূরা হজ থেকে কথা বলবো। তৃতীয় রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা। আপনাদের এখানে যৌতুক বেশি না মহারানা বেশি? হ্যাঁ, যৌতুক বেশি। যৌতুক যারা খেয়েছো চরিত্রহীন হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। যৌতুক যারা খেয়েছো তোমার বিবি মাফ না করলে তোমারে আল্লাহ মাফ করবে না। এটা যেন মাথায় থাকে। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। এরা সারা বছর স্বামীর খেদমত করে, ঠিক কিনা? রান্না বাড়া করে, কাপড় ধোয়, শিশু পালন করে, সব কাজগুলো ঘরের করে। তারপরও এদের গায়ে হাত তোলে আমাদের বেয়াদব স্বামীগুলো। আপনাদের এখানে অবশ্য এটা হয় না। জোরে বলেন। তো কি পালন করলেন? আমরা আজকে ওয়াদা করব, আমরা যারা যৌতুক খেয়েছি বিবির পায়ে পড়ে মাপ চাবো। যৌতুক ফেরত দেব বিবেকে। আখিরাত বড় কঠিন। যত সহজ মনে করছেন এত সহজ না। আপনি কারো হক নষ্ট করেছেন, ওই হক আদায় করা ছাড়া আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না। যতক্ষণ ওই মহিলা বলবে আল্লাহ আমি তাকে আজাদ করে দিলাম, তার আগ পর্যন্ত আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আপনি কিছুই করতে পারবেন না। দুনিয়াতে সহজভাবে আপনি তাকে বসে আনতে পারবেন, কিন্তু মৃত্যুর পরে এত সহজ হবে না। মৃত্যুর পরে সেই মহিলা আপনার সব সওয়াব নিয়ে যাবে। সেই মহিলা আপনার সব কিছু নিয়ে যাবে। ওই সাইদকে খুন করেছে, সাইদ বলবে পুলিশ মেরেছে, আর পুলিশ বলবে হাসিনা মেরেছে। দুইজনের মধ্যে কথা কাটাকাটি হবে। আল্লাহ নিজে তদন্ত করা ছাড়া কিছুই করবেন না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you won in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে কি কি তুমি কামাই করেছো। হাসিনার হাতকে আল্লাহ বলবে কথা বল, হাত বলবে হাসিনা লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলে গুলি করো। কথা কন না কেন? হাসিনা লিখেছে জামাত বিএনপি পেলেই গুলি করো, ঠিক কিনা? মামলা কয়টা ছিল তোমার নামে? মাত্র 2টা। কি তলে তলে লাইন করছো নাকি? আহা, এই যে হাতটা ভাঙা, এই যে হাত ভাঙা। এই একটা ইউনিয়নের ছোট লিডার আর একজন বড় লিডারের নামে আমি এনিকে জিজ্ঞেস করলাম, এনিকে আপনারা চিনেন? ও আমার আত্মীয় হয়, শহীদুদ্দিন চৌধুরী এনি। আমরা একসাথে বড় হয়েছি। আমার 2 বছর জুনিয়র স্কুলে। ওর বড় ভাই আমার ক্লাসমেট। এই কয়েকদিন আগেও দেখা হলো। বললাম তোর নামে মামলা কয়টা? কয় না 80টা।
একটা লোক 80টা মামলা হলেও চলে কেমনে, 120টা পর্যন্ত আছে এক একজনের বিরুদ্ধে। জামাতের এক নেতার বিরুদ্ধে 120টা মামলা। হ্যাঁ, তোমার তো মামলা টামলা নাই? হ্যাঁ, হ্যাঁ, গত বছর গুলোতে যাদের মামলা হয় না এসব হুজুররা হলো মুনাফেক হুজুর, এগুলো হলো সুবিধাবাদ হুজুর। কারণ ইসলামের পক্ষে যারাই ছিল তারাই মামলা খেয়েছে। সবচেয়ে বড় আল্লাহর ওলি সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে 50টার বেশি, ঠিক কিনা? প্রথম মামলা কি জানেন? উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশন ওই বাঁদরদের মিছিলে নাকি সাইদি সাহেব ককটেল মারছে। এই যশোর ওনার প্রিয় জায়গা, খুলনায় উনি বড় হয়েছেন, ঠিক না ঠিক? খুলনা বেল্ট হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো দেলোয়ার হোসাইন। ওনার ওস্তাদের বাড়িতে ওই খুলনাতে। খুলনা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন আব্দুল কাদের গাফরাহুল্লাহ। কত সুন্দর মানুষ। সাইদি সাহেব ওনার সুরটা নিয়েছেন। সাইদি সাহেব একটু দ্রুত ছিলেন আর উনি ছিলেন একটু স্লো। যেমন এখন আমার সুরও অনেকে নিয়েছে, নিছে না? কথা কন না কেন? এর মধ্যে অন্যতম কে? হ্যাঁ, মানুষের চিনে, কিন্তু মানুষ চিনে। আমরা আল্লাহ এই প্রিয় অলির জন্য দোয়া করছি, যা বলেছে অক্ষরে অক্ষরে হয়ে গেছে, ঠিক কিনা? বলেছেন বেশি বাড়াবাড়ি করো না, তোমরা গাছের আগায় থাকো, আমরা মৌলবাদী, আমরা গোড়ায়। একটু লাড়া দিয়ে দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এটা বোধহয় হয়নি। বলেছে এমন সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা। বলেছে আমাকে যদি খুন করা হয়, যারা করবে 1 বছর না যেতে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। 14ই আগস্ট তাকে খুন করা হলো, 5ই আগস্ট এরা পুরা আউট, ঠিক না ঠিক? ইসলামকে আউট করার চেষ্টা করবা না, তোমরাই আউট হয়ে যাবা। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। আজকের বিষয় হবে কিয়ামত। আজকের বিষয় কি? কিয়ামত। সূরা হজ শুরু হয়েছে কিয়ামতের আলোচনা দিয়ে। ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানবতা, নাসের ভিতরে সব মানুষ আছে না নাই? সকল মানুষকে আল্লাহ একসাথে অ্যাড্রেস করছেন। তার মানে পড়লেই মনে হয় এই কিতাবটা আল্লাহর কিতাব, অন্য কেউ লিখতে পারবে না, ঠিক না ঠিক? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। কিয়ামতের ভয়াবহতা হলো একটা বিশাল জিনিস। আজিম হলো কোরআন, আজিম হলো রাসূলের চরিত্র, আজিম হলো আল্লাহ। রুকুতে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, আর আল্লাহ বলছেন সূরা হুজরাত, সূরা হিজরের ভিতরে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা আজিম কোরআন দিলাম। এই আজিম কোরআন পড়ার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা, বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখন আজিম বলে কাকে? আজিম বলে যেটা লম্বায় মাপা যায় না, গভীরতায় মাপা যায় না, ওটার নাম কি? আজিম। যেটা লম্বায় মাপা যায় সেটা হলো আরিক। সেটা কি? আরিক। যেটা গভীরতায় মাপা যায় আমিক, কত গভীর মাপা যায়। কিন্তু যেটা লম্বায় কত, গভীরতায় কত মাপা যায় না, সেটার নাম কি? আযীম। সুবহান রাব্বিয়াল আযীম আল কুরআনিল আযীম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নাস বলে আল্লাহ প্রথম কোরআনের অ্যাড্রেস নাস বলেছেন। প্রথম কোরআনের অ্যাড্রেস মুমিন না। ইয়া আইয়ুহান নাস, সূরা বাকারার 22 নাম্বার। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে?
দুটা সূরা শুরু হয়েছে তাকওয়ার আহ্বান দিয়ে মানুষকে। একটা হলো সূরা নিসা আর একটা হলো সূরা হজ। হজ কাকে বলে? হজ্জের শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা, কোনো কিছুর জন্য আগ্রহ প্রকাশ করা, দ্যাট ইজ হজ। আর আল হজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ বলছেন হজটা হলো কিছু নির্দিষ্ট মাসের একটা আমল। যেমন আরাফার ময়দানের আগে 9টা দিন, ওই 9 দিনের কসম আল্লাহ খেয়েছেন, অল ফজর ওয়া লায়ালিন আশর, এই 10 দিনের কসম আল্লাহ খেয়েছেন। এই 10 দিন রাসূল রোজা রাখতেন। এই 10 দিন যারা রোজা রাখে, আল্লাহর হাবিব বলেছেন আরাফার ময়দানের হাজীদের সাথে আল্লাহ তাদেরকে সওয়াব দান করে দিবেন। আবার এই 10 দিন যারা নখ কাটবে না, চুল কাটবে না, নখ চুল কাটবে না, ওই আরাফার ময়দানের হজের পরে হাজীদের সাথে কাটবে, তাদেরকেও হজের সওয়াব দান করে দিবেন কে? এছাড়া আর কোনো কিছুই নাই। আমাদের মেয়েরা জানে রাতের বেলায় নখ কাটলে নাকি কি জানি হয়, চুল কাটলে না জানি কি জানি হয়, কাপড় টান খেলে অলক্ষী লাগে, বোর হাত থেকে কিছু পড়ে গেলে ওই বোটা অপয়া। আপনাদের এখানে নাই বোধ হয়, এগুলো আছে তো? ডান হাত চুলকায় কয় টাকা আসতেছে, আসলে হাতে হয়েছে চুলকানি, কয় টাকা। এগুলো কুলক্ষণ, এগুলো সুলক্ষণ, এগুলো শিরক। এগুলো কি? রাসূল বলছেন 3 ব্যক্তি জান্নাতে বিনা হিসাবে চলে যাবে 3টা আমল করলে। কয়টা? 3টা আমল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলছেন, ও আবু বকর, 70,000 আমার উম্মতের মানুষ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো জোরে বলি আমিন। দোয়া করতে তো আপত্তি নাই, কি বলেন? আল্লাহ যদি চান দিতেও পারেন, দিতেও। আল্লাহ বলছেন তোরা চা, দেয়ার মালিক কে? উদউনি আস্তাজিব লাকুম, কল মি আই উইল বি দেয়ার। যখনই ডাকবা আমি আল্লাহ হাজিরা দেব। আল্লাহু আকবার। এই জন্য বাংলাদেশে যত বিপদ হয় আমরা একজনের উপর ভরসা করি, এই জন্য আমাদের কিছুই তেমন হয় না। ঠিক তবে ঠিক, সারা দুনিয়া তছনছ হয়ে গেল করোনায়, কিন্তু বাংলাদেশ ভালো আছে না নাই? গরিব মানুষ, দুনিয়ার মানুষ মনে করেছিল বাংলাদেশের লোকেরা সবচেয়ে বেশি মরবে, বেশি না খেয়ে থাকবে, কিন্তু তা হয়নি। করোনাতে আমরা ভালোই ছিলাম, কি বলেন? আমরা নামাজ পড়েছি, আমরা আল্লাহর জিকির করেছি, আমাদেরকে ভালো করে দিয়েছেন কে? মসজিদগুলো দিয়ে একদিন বন্ধ ছিল কিছুদিন, আমরা তখন খুব কষ্ট পেয়েছি। এরপরে বলল যে 3 হাত ফাঁকে দাঁড়াবেন, কিন্তু মুরব্বীরা কয় কিসের 3 হাত? এই আইসো, আমার পাশে এসে এক মুরব্বী শরীর ঘেঁষে দাঁড়াইছে। কইলাম চাচা 3 হাত? কয় কিসের 3 হাত? করোনা হলে আমার হবে, তোমার কি? কিসের করোনা? মসজিদে কোনো করোনা নাই, ঠিক না ঠিক? হেফজখানায় কোনো করোনা? করোনা ছিল সব পাশের দেশ। কোথায়? ভারতে। ওরা বলছে মুদ খাও, গরুর মুদ, করোনা চলে যাবে। ওদের ঠাকুর মুদ দিয়ে উজু করছে, উজু করে গরুর পাছায় মুখ লাগায়া। মানুষ হয় এত নোংরা। এই ছবি আবার ইন্টারনেটে সারা দুনিয়ায়। ওরা খায় মুত আর গু, আমরা খাই দুধ আর ঘি, ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকটা হলো নাজাস, ওরা অপবিত্র। আর যারা তৌহিদবাদী এরা পবিত্র। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, দুনিয়ার সব ভালো জিনিসগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি। কে বলছেন? তোমরা আমার নামাজ পড়বা, উজু করবা, রোজা রাখবা, সব ভালো ভালো জিনিসগুলো তোমাদেরকে খাওয়ায়া দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আরেকটা সূরার ভিতরে আল্লাহ অ্যাড্রেস করেছেন সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি নাস। ইনসান নাসিয়ুন থেকে নাস, যারা নিজের অজান্তে ভুলে যায়। ফরগেট, ফরগেট এন্ড ফরগিভ। আনরেস্ট একটা জায়গা, আনরেস্ট। নাসিয়ুন
এই শব্দটা দিয়ে আল্লাহ দোয়া শিখিয়েছেন। আপনি বলবেন আল্লাহ আমি মানুষ হিসেবে ভুলে গেছি অথবা ইচ্ছা করে ভুলে গেছি, আমাকে ধরবেন না। আল্লাহ বলেন আমিও তোমাকে ধরব না। সূরা বাকারার শেষ আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। নাসিয়ন থেকে ইন্নাসিনা, আমরা ভুলে গেছি মানুষ হিসাবে। যেমন আদম আলাইহিস সালামও ভুলে গেছেন একটা গাছের কাছে যেতে। জান্নাতে কি গাছ একটা ছিল নাকি অনেকগুলো? হ্যাঁ, একটা জঙ্গলে কি গাছ একটা থাকে? অনেকগুলো। তো উনি ওটাতে গেলেন কেমনে? ওনাকে নিয়ে গেছে কে? কে নিয়ে গেছে? শয়তান অবশ্য আপনাদের এলাকায় নাই। হ্যাঁ, ওনারা চলে গেছে, শয়তানও চলে গেছে। যশোরে এত বড় বিল্ডিং আপনারা কেমনে পোড়া দিলেন? আমি দেখলাম একটা বিল্ডিং, কত তলা এটা? 16। কিটা কইছে রে? ছেলেদের মুখস্থ।